ألا له الخلق والأمر تبارك الله رب العالمين। আল্লাহ তাআলা বলছেন, আসমান জমিন, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র তারকারাজি যা কিছু রয়েছে সব কিছু যেমন সৃষ্টি করেছেন আল্লাহ, সব কিছু সৃষ্টিকর্তা আল্লাহ, সব কিছুর খালেক আল্লাহ, তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা। সুতরাং আসমান জমিন, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র যেহেতু তিনি তৈরি করেছেন, তার আদেশ আসমানেও চলবে, আল্লাহর জমিনেও চলবে। বলেন সবাই আল্লাহর। কিন্তু জমিনের মধ্যে আল্লাহর আইন চলে না, আল্লাহর হুকুম চলে না, বরং জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়া আল্লাহর আইনের বিরুদ্ধাচারণ করে হুকুম চলে গণতন্ত্রের। হুকুম চলে কার? গণতন্ত্রের। আপনি আদালতে যাবেন, বিচারালয়ে যাবেন, সেখানে কোরআনের বিচার পাবেন না। তো সুতরাং আসমানের সৃষ্টিকর্তা যদি একজন হন, আর আপনি যদি বিশ্বাস করেন জমিনের সৃষ্টিকর্তা আর একজন, আর হুকুমের ক্ষেত্রে যদি আপনি বিশ্বাস করেন যে আসমান জমিন সূর্য চন্দ্র সব কিছু চালাবেন আল্লাহ আর জমিন চালাবো আমরা, এই কথা যদি বলেন, তাহলে সেই ব্যক্তি যেমন মুশরিক, ঠিক তেমনিভাবে যারা এই কথা মানবে, বলবে, বিশ্বাস করবে, দেশের মানুষদের মাঝখানে, সমাজের মধ্যে এইরকম ব্যবস্থা চালু করবে, তাদের মাঝে আর মুশরিকদের মাঝখানে কোনো ব্যবধান নাই। কথা বুঝতে পেরেছেন? আমরা বুঝি না। তো যে কথা বলতেছিলাম, বাংলার মানুষ এরা বহুত নির্বোধ জাতি, অনেক জীবন দিছে, রক্ত দিয়েছে। পৃথিবীর এই বাংলাদেশের, স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এরা বহুত রক্ত দিয়েছে। স্বাধীনতার জন্য দিয়েছে, ভাষা আন্দোলনের জন্য দিয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য দিয়েছে, আরও বহু রকম বহু কাজের জন্য তারা সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত, আল্লাহর খেলাফত, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য একবার তারা আন্দোলন করে নাই, তারা জীবনও দেয় নাই। যদি আন্দোলন করার মতো তারা আন্দোলন করত, রক্ত দিত, সময় দিত, শ্রম দিত, জীবন দিত, অবশ্যই এ বাংলার জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এজন্য বহু স্লোগান দিয়েছেন, বহু নেতার পিছনে দৌড়াইছেন। জীবনের কতটুকু সময় বাকি আছে জানি না, এবার আন্দোলন করবেন কোরআনের। কার রাজি আছেন সবাই? কারা কারা রাজি আছেন দুহাত তুলে দেখার। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল হাদিসের আলো, ইসলামের আলো। লিল্লাহে তাকবীর। আল্লাহ, তুমি সকলকে দ্বীনের জন্য, তোমার কোরআন বাস্তবায়ন করার জন্য সময় দেওয়ার, শ্রম দেওয়ার, বুদ্ধি দেওয়ার, অর্থ দেওয়ার, জীবন দেওয়ার, রক্ত দেওয়ার তৌফিক দান করুন। বলুন আমিন। হাত নামান। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সকলে মহাব্বতের সঙ্গে নামাজের মধ্যে আমরা যে দুরূদ পড়ি, পারি না সবাই? দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد মজিদ। মুহতারাম ও মুআজ্জাজ মুকাররম ইসলাম প্রিয় তাওহীদি মুসলিম জনতা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি। মহান রব্বে করিম আমাদেরকে দয়া করে, মায়া করে
কোরআনুল কারীমের মজলিসে আসার, আলোচনা করার, শোনার, বসার তৌফিক করে দিলেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন যে সময়টি, এই সময় আলোচনা শেষ করে দোয়া শেষ করে দেওয়ার সময়। রাত 11:30 পৌনে 12টার পরে আলোচনা করারও মন মানসিকতা তেমন থাকে না। শ্রোতাদেরও দীর্ঘক্ষণ আলোচনা শুনতে শুনতে তাদেরও একটা বিরক্তি ভাব চলে আসে। কি কথা ভুল বললাম? এজন্য আমি কোনো প্রকারের অতিরিক্ত কথা, বাহিরের কথা আলোচনা করব না। সংক্ষিপ্ত সময়ে কিছু বিষয় আলোচনা করে দোয়ার মাধ্যমে আমরা এখান থেকে যাব। সকলে ইনশাআল্লাহ রাজি আছি তো? কারা কারা রাজি আছে দুহাত তুলে দেখায়। তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি সকলকে কবুল করো, বলো আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিল, এটি আপনাদের, এটা কি, এই জায়গাটার নাম কি? চৌহালিপাড়া। এটা কবরস্থানও চৌহালিপাড়া না? যাই হোক, চৌহালিপাড়া কবরস্থানের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিল। কবরস্থান এটা একটি জায়গা, তাই না? মানব জীবনের বিভিন্ন স্থান রয়েছে, যেই সব জায়গাতে মানুষ বসবাস করে। যেমন মানুষ সর্বপ্রথম ছিল রুহের জগতে। কোথায় ছিল? আমরা রুহের জগতে ছিলাম কি ছিলাম না? আমি কিন্তু আলোচনা মাঝে মাঝে প্রশ্ন করি, আপনারা যদি আলোচনা বোঝেন, উত্তর দেন, তো বুঝবো যে কথা শুনতেছেন, বুঝতেছেন। আর যদি চুপ করে ঝিম ধরে বসে থাকেন, তো বুঝবো যে হয় আলোচনা শুনতেছেন না, আর না হলে বুঝতেছেন না। এজন্য প্রশ্ন করব, জবাব দিবেন পুরুষের মতো, ইমানদারের মতো। রাজি আছেন? রাজি আছেন? আমরা একটা সময় ছিলাম হলো রুহের জগতে। এরপরে আমরা এসেছি মাতৃগর্ভে, মায়ের গর্ভে, মায়ের পেটে। সেখানে যে আমরা ছিলাম, আমাদের নির্দিষ্ট একটি সময় ছিল। কতদিন ছিলাম? মুরব্বীরা বলেন, কতদিন ছিলাম? 10 মাস, কিছু সময় কম বেশি আমরা সেখানে ছিলাম। এরপরে আমরা বর্তমানে যেখানে আছি, এটিকে বলা হয় পৃথিবীর জগৎ, পৃথিবীর হায়াত, ঠিক না? এখানেও আমরা রয়েছি একটি স্বল্প সময়ের জন্য। এরপরে যার উদ্যোগে আজকে আয়োজন করা হয়েছে, মাহফিল করা হয়েছে, সেটিও আমাদের একটি বাসস্থান, থাকার জায়গা। তবে পৃথিবীর মতো সেটি বাসস্থান, থাকার জায়গা নয়, বরং পৃথিবীতে আমরা যতটুক সময় বসবাস করি, এর চেয়ে বহুগুণ বেশি সময় আমরা সেই বাসস্থান, সেই ঘরে, সেই বাড়িতে আমরা থাকবো। কথা বলেন ঠিক কিনা? অনেক অনেক বেশি সময় আমাদের সেখানে পার করতে হবে। সেটি স্থায়ী নয়, বরং তারও পরে আমাদের আরও একটি হায়াত রয়েছে, আরও একটি আমাদের জায়গা রয়েছে, সেটি হলো পরকালের জীবন। হয় জান্নাতের জীবন, আর না হয়তো, বলেন সবাই, জাহান্নামের জীবন। পৃথিবীর জীবনে আমরা, এখানে একটু পানি দিয়ে আমাকে, পৃথিবীর জীবনে আমরা যতটুক সময় বসবাস করি, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, এই সময়টুকু, ঠান্ডা পানি দিলে হবে, এই সময়টুকু বসবাস করার জন্য আমরা আমাদের ঘর দুয়ার সব কিছুকে সুসজ্জিত করি। কথা বলেন, করি না? সুন্দর বাড়ি বানাই, সুন্দর ভিটা মাটি তৈরি করি, বাড়ি যেন নষ্ট না হয়ে যায়, চরে যেন ভেঙে না যায়, ভালোভাবে আরামে যেন থাকতে পারি। এজন্য চৌহালির ছর থেকে আপনারা চলে এসেছেন, এখানে চৌহালি পাড়া করছেন আর একটা, তাই না? যাতে করে আরামে থাকতে পারি। তো আমাদের এই স্বল্প যে হায়াতটুকু রয়েছে, এই সময়টুকু আমরা ভালোভাবে বসবাস করার জন্য ভালো ঘর বানাই, ভালো ফার্নিচার বানাই, ভালো আসবাবপত্র তৈরি করি, ভালো কাপড় চোপড় তৈরি করি,
শুধু তাই নয়, জিনিসপত্র যখন কিনার সময় দোকানদারকে বলি, ভাই গ্যারেন্টি কত দিনের আছে? 6 মাসের আছে না, 1 বছরের আছে না, 5 বছরের আছে? এই ফ্যানটির গ্যারান্টি কতদিন, এই ফ্রিজের গ্যারান্টি কতদিন, এই টিভি টেলিভিশনের গ্যারান্টি কতদিন, এই মোবাইলের গ্যারান্টি কতদিন? জিজ্ঞেস করি কি করি না? যাতে করে সেটি সময়ভাবে থাকে। তো আমাদের এই স্বল্প সময়ের জিন্দেগিকে আমরা ভালোভাবে কাটানোর জন্য যত সরঞ্জাম করি, আমাদের যে একটি দীর্ঘ একটি ঘর, দীর্ঘ একটি বাড়ি আমাদের রয়েছে, কবরের জগৎ আছে না? এই ঘরটি, এই বাড়িটি আমাদের সুন্দর করার দরকার আছে? কথা বলেন, আছে? আছে। পৃথিবীর ঘরগুলিকে আমরা সুন্দর করার জন্য 2 ধরনের কাজ করে থাকি। এক তো হচ্ছে এই ঘরগুলি যেন নষ্ট না হয়ে যায়, এইরকম ক্ষতিকারক বস্তু থেকে আমরা রক্ষা করার চেষ্টা করি। যেমন আপনারা টিন দিয়ে বাড়ি করেন, টিন যদি স্বাভাবিক রাখেন, টিনের উপরে পানি জমে, পাতা জমে, টিনে মরিচা ধরে না? চেষ্টা করি টিনের উপরে যেন পানি জমে না থাকে, কোথাও যেন উঁচু নিচু না থাকে, পাতা যেন জমে না থাকে। থাকলে কি হবে? মরিচা ধরবে, এই জন্য, তাই না? এটা হলো বাহির থেকে যে সকল সমস্যাগুলো ঢোকে সেগুলো আমরা প্রতিরোধ করার চেষ্টা করি। আপনারা কি আমার কথা বুঝতেছেন বাবা? বুঝতেছেন? আর কিছু কিছু ভিতর থেকে আমরা সুসজ্জিত করার চেষ্টা করি। এই উভয় মিলে আমরা আমাদের ঘরগুলিকে ভালো বানানোর জন্য চেষ্টা করি। তো আমাদের যে দীর্ঘ বা একটি অনেক লম্বা সময়ের যে ঘর, কবরের জগৎ, এই ঘরটিকেও ভালো বানানোর জন্য আমাদের 2 ধরনের কাজ করতে হবে। সবাই বলেন তো কয় ধরনের? বলেন সবাই। 2 ধরনের। এক তো হলো ঘরটা যেন ওই জায়গার মধ্যে বাহির থেকে কোনো কিছু আক্রমণ আমাদের উপর আসতে না পারে, এজন্য। আর কিছু কিছু হলো আমি যেন সেখানে ভিতরে ভালো থাকতে পারি, এই জন্য। এর মানে হলো কিছু কিছু আমল রয়েছে, কিছু কিছু কাজ রয়েছে, যে সকল কাজগুলি করলে সাধারণত কবরের মধ্যে আযাব হয়, ওই সকল কাজ প্রথমত করা যাবে না, এক। দ্বিতীয়ত কিছু কিছু আমল আছে, যেই সকল আমল করলে কবরে সাধারণত আযাব হয় না, এইরকম কিছু আমল করতে হবে। কথা কি বুঝতে পারতেছেন? ভাইকালা ভাই, আমি জোরে কথা বলবো না, একটু অসুস্থ। আর দ্বিতীয়ত আমার মনটাও ভালো নয়, আমার আব্বা খুব অসুস্থ। আমি কথা আস্তে বলি, আপনার মাইক যেন ধরে, এজন্য একটু সাউন্ডটা বাড়াই দেবেন, ঠিক আছে? তো কয় ধরনের কাজ করতে হয় বললাম? প্রথমত, কিছু কিছু কাজ করলে কিছু কিছু গুনাহ আছে, যেই সকল গুনাহ করলে কবরে কি হয় বলেন না সবাই? আযাব হয়। ওই সকল গুনাহ করা যাবে না। আর কিছু কিছু আমল আছে, যেই সকল আমল করলে কবরের মধ্যে আযাব হয় না, এইরকম কিছু আমল আমাদের করতে হবে। এই সব বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। শুনতে রাজি আছেন সবাই? আছেন সবাই? সুতরাং আসুন, কবরের মধ্যে যেই সকল গুনাহ করলে সাধারণত আযাব হয়ে থাকে, এইরকম আমরা 8টি গুনাহের বিষয়ে আলোচনা করব। কয়টি? 8টি। 1 নম্বর হচ্ছে শিরিক করা যাবে না। কি করা যাবে না বাবা? শিরিক করা যাবে না। এই পৃথিবীতে যত মুশরিক ছিল, সব চাইতে বড় মুশরিক ছিল ফেরাউন। কে ছিল? ফেরাউন। তার কারণ কি? ফেরাউন নিজেকে দাবি করেছিল এইভাবে, তার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। ফেরাউন বলেছিল, ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। ফেরাউন বলল, আমি সবচেয়ে বড় রব, সবচেয়ে বড় খোদা। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের রুবিয়াতের, অর্থাৎ তিনি যে রব, আল্লাহ রাব্বুল আলামিন একক রব, তার রবের একটি বিষয়ে সে নিজের জন্য দাবি করলো, এতে করে সে মুশরিক হয়ে গেল। এর বিস্তারিত বর্ণনা আছে, আমি সেদিকে যাব না, সংক্ষেপে শুধু বলতেছি, মুশরিক হয়ে গেল। মুশরিক যে হলো, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে কি বলছেন শুনুন। সূরা মুমিনুন এর 46 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে বলছেন, আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়া ওয়া ইয়াওমা তাকুমুস সাআতু আদখিলু আলা ফিরআউন
আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তাদের সম্পর্কে বলছেন, আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়া। সকাল এবং সন্ধ্যা তারা যখন মৃত্যুবরণ করেছে, মারা যাওয়ার পরে যখন তাদেরকে কবরের মধ্যে দাফন করে দেওয়া হয়েছে, তখন কবরের মধ্যে সকাল এবং সন্ধ্যা জাহান্নামের মধ্যে পরকালে তারা যেখানে বসবাস করবে সেখানকার আযাবের কিছু অংশ তাদেরকে দেওয়া হয়, দুইবার, সকালে একবার, বিকালে একবার। এই তো হলো এই সকল মুশরিকদের অবস্থা। শুধু তাই নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াউমা তাকুমুস সাআ, যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, যখন কিয়ামত চলে আসবে, পরকালের জীবন মানুষ যখন শুরু করবে, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন শুধু ফিরআউন সম্পর্কে নয়, বরং ফিরআউন এবং তার সদলবল সকলকে জাহান্নামের সামনে উপস্থিত করা হবে। উপস্থিত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের যেই সকল নিয়ন্ত্রণকারী ফেরেশতা রয়েছেন তাদেরকে নির্দেশ দিয়ে বলবেন, আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। শুধু ফিরআউন নয়, বরং ফিরআউনের যত দলবল রয়েছে সকলকে তোমরা জাহান্নামের মধ্যে প্রবেশ করিয়ে দাও। জাহান্নামের মধ্যে তাদেরকে সাধারণ শাস্তি দেওয়া হবে না, বরং সবচেয়ে বড় শাস্তি, কঠিন শাস্তি যেখানে রয়েছে, তাদেরকে ফিরআউন সহ তাদের সদল বলকে তোমরা তাদেরকে সেখানে প্রবেশ করিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই মুশরিকদেরকে জাহান্নামে তো দেবেনই, বরং তাদের জন্য কবর থেকেই জাহান্নামের এই আযাব শুরু হয়ে গিয়েছে। সুতরাং জাহান্নামে কবরের মধ্যে আযাব হওয়া এক নম্বর কারণ কি বললাম বাবা? বলেন সবাই। শিরিক। এই শিরিক সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাবে না, ও আর সময় নেই আজকে। শিরিক দুই একটি কথা বলি। খুব কষ্ট হচ্ছে? খুব কষ্ট হচ্ছে নাকি আপনাদের? শিরিক, আমি বলি বাংলাদেশের মধ্যে সব ধরনের মানুষ এক জাতীয় শিরিক করে না। বিভিন্ন শ্রেণীর মানুষ বিভিন্ন শিরিকে লিপ্ত। সাধারণ পাবলিক এক ধরনের শিরিক করে, যারা শিক্ষিত তারা আর এক ধরনের শিরিক করে, যারা অশিক্ষিত তারা আর এক ধরনের শিরিক করে, যারা পুরুষ তারা এক ধরনের করে, যারা নারী তারা আর এক ধরনের করে, যারা ব্যবসায়ী তারা আর এক ধরনের করে, যারা রাজনীতিবিদ তারা আর এক ধরনের করে। কথা কি বুঝতেছেন? তারা আর এক ধরনের করে। এটা হচ্ছে সবচাইতে ভয়ঙ্কর এবং মারাত্মক, সবচেয়ে বেশি ভয়ঙ্কর এবং মারাত্মক। তার কারণ রাষ্ট্রীয়ভাবে যে সকল শিরকি কার্যকলাপগুলি হয়, এই রাষ্ট্রীয় শিরকি কার্যকলাপ সম্পর্কে আমাদের দেশের মানুষ সচেতন না। আমাদের দেশের মানুষ সচেতন না। আপনাদেরকে একটি কথা বলি, কথা মনে পড়ছে, এই বিষয়ে আলোচনা করার আজকে ইচ্ছাই ছিল না। আপনাদেরকে আমি যদি প্রশ্ন করি, একটি কথা বলেন, আচ্ছা কোনো একজন ব্যক্তি যদি একথা বলে যে আসমান, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র এগুলি তৈরি করেছেন আল্লাহ, তৈরি করেছেন কে? আল্লাহ, এবং পৃথিবী এটি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেন নাই, বরং এটি তৈরি করেছেন কোনো দুর্গা, একথা যদি কোনো ব্যক্তি বলে, তাহলে তার সম্পর্কে আপনাদের মতামত কি? ব্যক্তিটি কি ঈমানদার নাকি মুশরিক? বুঝলেন না? মুশরিক। কেন? তার কারণ আসমানের সৃষ্টিকর্তা যেমন আল্লাহ, জমিনের সৃষ্টিকর্তা কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। কিন্তু জমিনের সৃষ্টিকর্তা সে আল্লাহকে বিশ্বাস না করে কার কথা বলেছে? মুশরিকের কথা বলেছে। এই যে সে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাব্যস্ত করলো কাকে? আল্লাহর একটা সৃষ্টির মধ্যে অন্য কাউকে, তাই না? অথচ আল্লাহ তাআলা সূরা কাহফের মধ্যে কি বলেছেন জানেন? আল্লাহ তাআলা কি বলছেন শুনুন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলছেন
আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র তারকারাজি যা কিছু রয়েছে সব কিছু যেমন সৃষ্টি করেছেন আল্লাহ, সব কিছু সৃষ্টিকর্তা আল্লাহ, সব কিছুর খালেক আল্লাহ, তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা। সুতরাং আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র যেহেতু তিনি তৈরি করেছেন, তার আদেশ আসমানেও চলবে আল্লাহর, জমিনেও চলবে। বলেন সবাই আল্লাহর। কিন্তু জমিনের মধ্যে আল্লাহর আইন চলে না, আল্লাহর হুকুম চলে না, বরং জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়া আল্লাহর আইনের বিরুদ্ধাচারণ করে হুকুম চলে গণতন্ত্রের। হুকুম চলে কার? গণতন্ত্রের। আপনি আদালতে যাবেন, বিচারালয়ে যাবেন, সেখানে কোরআনের বিচার পাবেন না। তো সুতরাং আসমানের সৃষ্টিকর্তা যদি একজন হন, আর আপনি যদি বিশ্বাস করেন জমিনের সৃষ্টিকর্তা আর একজন, আর হুকুমের ক্ষেত্রে যদি আপনি বিশ্বাস করেন যে আসমান জমিন সূর্য চন্দ্র সব কিছু চালাবেন আল্লাহ আর জমিন চালাবো আমরা, এই কথা যদি বলেন, তাহলে সেই ব্যক্তি যেমন মুশরিক, ঠিক তেমনিভাবে যারা এই কথা মানবে, বলবে, বিশ্বাস করবে, দেশের মানুষদের মাঝখানে সমাজের মধ্যে এইরকম ব্যবস্থা চালু করবে, তাদের মাঝে আর মুশরিকদের মাঝখানে কোনো ব্যবধান নাই। কথা বুঝতে পেরেছেন? আমরা বুঝি না। তো যে কথা বলতেছিলাম, কবরের মধ্যে যেই সকল গুনাহের কারণে সাধারণত আযাব হয়ে থাকে, এক নম্বর কি? শিরিক। বলেন বাবা, এক নম্বর কি? শিরিক। দুই নম্বর গুনাহ হচ্ছে নেফাক, মুনাফিকি। মুনাফিকি কাকে বলে? উপরে নিজেকে পরিচয় দেয় ইমানদার, কিন্তু অন্তরে আছে কি? কুফর। অন্তরের মধ্যে আছে কি? কুফর। আল্লাহ রাব্বুল আলামিন সে সম্পর্কে বলেছেন, وَمِمَّنْ حَوْلَكُمْ مِنَ الْأَعْرَابِ مُنَافِقُونَ وَمِنْ أَهْلِ الْمَدِينَةِ مَرَدُوا عَلَى النِّفَاقِ لَا تَعْلَمُهُمْ نَحْنُ نَعْلَمُهُمْ سَنُعَذِّبُهُمْ مرتين ثم يردون إلى عذاب عظيم। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সম্বোধন করে বলছেন, নবীজি, ওয়ামিম্মান হাওলাকুম মিনাল আ'রাবি মুনাফিকুন, আপনি যে মদিনার মধ্যে বসবাস করেন, মদিনার আশেপাশে আরও বহু মানুষ রয়েছে, এদের মধ্যে অনেকেই রয়েছে হলো মুনাফিক। শুধু তাই নয়, বরং মদিনার মধ্যে যারা বসবাস করে এদের মধ্যে অনেক মানুষ আছে যারা কথার মধ্যে নিজেকে ইমানদার বলে পরিচয় দেয়, যারা পোশাকের মধ্যে নিজেকে ইমানদার বলে পরিচয় দেয়, কিন্তু অন্তরের মধ্যে তাদের ঈমান নাই, বরং অন্তরের মধ্যে আছে তাদের কুফর। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলেন, লা তা'লামুহুম নাহনু না'লামুহুম, আপনি সেই সকল মুনাফিকদেরকে চেনেন না, কিন্তু আমি আল্লাহ চিনি। সুতরাং তাদের সম্পর্কে আমি কি ব্যবস্থা গ্রহণ করেছি আপনাকে জানিয়ে দিই। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সানুআযিবুহুম মাররাতাইনি সুম্মা ইরাদ্দুনা ইলা আযাবিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে আমি দুইবার শাস্তি দিব। প্রথমবার শাস্তি কি? তাফসিরে মাযহারের মধ্যে কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, এই সকল মুনাফিকরা যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার সময়, মরণ যখন হয়, কবরে যাওয়ার আগে মৃত্যুবরণ করার সময় তাদের হবে প্রথম শাস্তি। কিভাবে শাস্তি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের মধ্যে সে ব্যাখ্যা করে বলেন, ওয়ালাউ তারা আলিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله بما كنتم تقولون على الله غير الحق
وكنتم عن آياته تستكبرون। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রথম শাস্তি সম্পর্কে বলেন, নবীজিকে বলতেছেন, ওয়ালাউ তারা ইদিজ জালিমুন, জালেমদের অবস্থা যদি আপনি দেখেন, যখন তারা মারা যাবে তখন তাদের অবস্থা কি হবে। ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, ফেরেশতারা যারা জান কবজ করার জন্য এসেছে তারা তাদের জান যখন কবজ করবে তখন তাদেরকে প্রহার করবে আর বলবে, আখরিজু আনফুসাকুম, জীবন বের করে দে, কেন তোরা মৃত্যুবরণ করতে চাস না। এইভাবে তাদেরকে সর্বপ্রথম ফেরেশতারা যারা মালাকুল মাউত তার জান কবজ করার জন্য এসেছেন, তারা তার জান কবজ করার সময় প্রথম তাদেরকে শাস্তি দিবে, এরপরে দ্বিতীয় তাদেরকে শাস্তি দেওয়া হবে কবরের মধ্যে। দ্বিতীয় শাস্তি কোথায়? কবরের মধ্যে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম, কবরের মধ্যে শাস্তি দিয়ে যে তাদের ক্ষান্ত শুধু তা নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন এরপরে পরকালের স্থায়ী শাস্তি দেওয়ার জন্য তাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন তাদেরকে করানো হবে। সুতরাং বলতেছিলাম যে কথা, কবরের মধ্যে আযাব হয় যেই সকল অন্যায়ের কারণে, এর মধ্যে থেকে 2 নম্বর কি? মুনাফিকি করা। 2 নম্বর কি? মুনাফিকি করা। 3 নম্বর কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের যেই আনিত দিন রয়েছে, ইসলাম রয়েছে, এই আনিত দিন এবং ইসলামের হুকুমের মধ্যে পরিবর্তন করা। 3 নম্বর কি? আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের মধ্যে কি করা? পরিবর্তন করা। আপনারা আমার কথা বুঝতেছেন? হুকুমের মধ্যে পরিবর্তন করা, এটা হচ্ছে ইহুদিদের স্বভাব। কাদের স্বভাব? ইহুদিদের স্বভাব। আল্লাহর নবীর যুগের মধ্যে একজন ইহুদি পুরুষ এবং নারী ব্যভিচারে লিপ্ত হয়েছে। ব্যভিচারে লিপ্ত হওয়ার পরে নবীজির কাছে তাদেরকে নিয়ে আসা হয়েছে বিচারের জন্য। তো নবীজি তখন তাদেরকে বলতেছেন, এই ইহুদিরা শোনো, তোমরা যে আমার কাছে বিচারের জন্য নিয়ে এসেছো, তাওরাতের মধ্যে কি তাদের বিচার নাই? কয় আছে। কি বিচার? কয় বিচার হচ্ছে কোনো একজন ব্যক্তি যদি জেনা করে তাহলে তাদের মুখে একটু চুনকালি লাগাই দিব আর গলায় কিছু জুতার মালা দিয়া গ্রামে ঘুরাই দিব, বাস, তাদের বিচার শেষ। কে বলল এটা? ইহুদিরা বলতেছে। আল্লাহর নবীর ওই জায়গার মধ্যে আগে ইহুদি ছিলেন, পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন, এরকম একজন সাহাবী ছিলেন যার নাম ছিল হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সেই জায়গার মধ্যে উপস্থিত, বললেন ওই ইহুদিকে, যে বলল যে ইহুদি ধর্মের মধ্যে, তাওরাতের মধ্যে জেনাকারী নারী এবং পুরুষের শাস্তি হচ্ছে তাদের মুখে চুনকালি লাগাতে হবে। বলতেছে তাওরাত নিয়ে আসো। কি নিয়ে আসো? তাওরাত নিয়ে আসো। তাওরাত খোলো, তাওরাত পড়ো। তো তাওরাত যখন খুলে পড়ার জন্য বলেছেন, তখন সেই ব্যক্তি করেছে কি? ওই ইহুদি যেই জায়গার মধ্যে সঠিক বিধানটি রয়েছে, অর্থাৎ একজন জেনাকারী নারী এবং পুরুষের বিধান হচ্ছে তাকে মেরে ফেলে দেওয়া যদি বিবাহিত হয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? তো সেই জায়গার মধ্যে হাত রেখেছে। রাখার পরে ফাকরা মা ক্বাবলাহা ওয়া মা বাদাহা, আগে যা আছে তাও পরে, পরে যা আছে তাও পরে, কিন্তু হাতের নিচে যা আছে তারপরে না। ছোট বাচ্চারা দেখবেন আঙ্গুল দিয়ে দিয়ে পরে, বইয়ের উপরে পরে না, এ কাজ। আল্লাহর নবী উপস্থিত, আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু বলেন, এই তুই হাত উঠা। তো তাওরাতের মধ্যে হাত রেখে তো তাওরাত পড়া লাগবে, তুই হাত সরা। হাত সরাইছে। হাত যখন সরিয়েছে দেখতেছে আয়াতুর রাজমি তালুহু, সেই জায়গার মধ্যে কোন একজন বিবাহিত পুরুষ এবং কোন একজন বিবাহিত নারী যদি তারা জেনায়ের মধ্যে লিপ্ত হয় তাহলে তাদের বিচার তাওরাতের মধ্যেও লেখা আছে, তাদেরকে পাথর আঘাত করে মেরে ফেলতে হবে, এই বিধান তাওরাতের মধ্যে রয়েছে। কিন্তু ইহুদি পণ্ডিতরা তারা সেই তাওরাতের বিধান সমাজের মধ্যে কার্যকর করে নাই, মানুষদেরকে ভুল বুঝিয়েছে, এলোমেলো বুঝিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের আনিত যে বিধানটি ছিল সেই বিধানের মধ্যে তারা পরিবর্তন করেছে। এটা আল্লাহর আনিত দিনের মধ্যে পরিবর্তন করলো কারা? ইহুদিরা। কারা করেছে? ইহুদিরা করেছে। এই যে বিধানের মধ্যে পরিবর্তন করলো, এই পরিবর্তনকারীরা যারা করবে, যারা মেনে নিবে, কবরে তাদের শাস্তি হবে। এবার বলেন, আমাদের সমাজের মধ্যে কোরআনুল কারীমের
বিধান পরিবর্তন হয়েছে না হয় নাই? বোঝেন না এখনো, টের পান নাই? আপনার ছেলে, আপনার মেয়ে, ছেলের বয়স 20 বছর, মেয়ের বয়স 15 বছর, আপনি যদি বিবাহ দিয়ে দেন, আর যদি প্রশাসনের পক্ষ থেকে লোকেরা জানতে পারে যে বিয়ে হয়েছে, বিয়েটা কি হতে দেবে? হতে দেবে? বরপক্ষ নারী পক্ষ সবাই এসেছে, আয়োজন মেহমানদারি করার জন্য যা করার সব কিছু করা হয়েছে, জায়গায় থাকবে, কিন্তু বিয়ে প্রশাসন হতে দেবে না। অথচ ইসলামের মধ্যে এরা প্রাপ্ত বয়স্ক যদি বৈবাহিক সম্পর্কে তারা লিপ্ত হয়, পরস্পর বিবাহ করে, এতে কি নাজায়েজ? তাহলে ইসলামের মধ্যে যে বিধানটি বৈধ ছিল, এইরকম বিধানকে রাষ্ট্র কি করেছে? নিষিদ্ধ ঘোষণা করেছে। আল্লাহর আইন পরিবর্তন হয়েছে না হয় নাই? কথা বলেন, হয়েছে না হয় নাই? হয়েছে। এর বিপরীতে যদি তারা পরস্পরে সম্পর্ক করে, রিলেশন করে, তাহলে সে সময় কিন্তু রাষ্ট্র এসে তাদেরকে ধরে নিয়ে যায় না। এই যে পরিবর্তন হলো, আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য কবরের মধ্যে কঠিন শাস্তি রেখেছেন। শুধু তাই নয়, আমরা যদি সেই সকল ব্যবস্থাগুলো মেনে নেই, তাহলে আমাদের জন্য সেই কঠিন শাস্তি কবরের মধ্যে, বলেন সবাই, আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহি বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। তো কবরের মধ্যে আযাব হওয়ার কয়টি কারণ বললাম? 3টি। 4 নাম্বার হচ্ছে শরীরের মধ্যে নাপাকি রাখা, অপবিত্রতা রাখা। যুবক ভাইরা পথ দিয়ে চলতেছেন, চলতে চলতে পেশাব লাগছে, প্যান্ট খুলে স্প্রে করে দিচ্ছেন, আসেন না এমন? টিস্যুও নেয় নাই, পানিও নেয় নাই। এই যে কাপড়ের মধ্যে নাপাকি লেগে গেল, কবরের মধ্যে আযাব হওয়ার অন্যতম একটি কারণ। কয় নাম্বার গেল? 4। 5 নাম্বার হচ্ছে পরনিন্দা করা, একজনের কথা আরেকজনকে লাগানো, এটিও কবরের মধ্যে আযাব হওয়ার অন্যতম একটি কারণ। আমার ভাইয়েরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহাইতিন মিন হিতানিল মদিনা। আল্লাহর নবী মদিনার যতগুলি বাগান ছিল, এই বাগান সমূহের মধ্যে থেকে এক বাগানের পাশ দিয়ে নবীজি হেঁটে যাচ্ছেন, পাশেই ছিল একটি কবর। ফাসামিআ সাউতান ইনসানাইন ইউআযাবান ফি কুবুরিহিমা। নবীজি যেইখান দিয়ে হেঁটে যাচ্ছিলেন, পাশে ছিল 2টি কবর। নবীজি তখন বললেন, শুনতে পেলেন সেইখানে 2 ব্যক্তির কবরের মধ্যে আযাব হচ্ছে। নবীজি যখন এই কথা শুনতে পেলেন, শোনার সঙ্গে সঙ্গে যেই সকল সাহাবীরা আল্লাহর নবীর সঙ্গে ছিল, সেই সকল সাহাবীদেরকে সম্বোধন করে নবীজি বললেন, ফাকাল আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআযাবান। আল্লাহর নবী তার সঙ্গে যেই সকল সাহাবা একরাম ছিল, সমস্ত সাহাবা একরামদেরকে সম্বোধন করে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা যে 2টি কবর দেখছো, এই 2 কবরের মধ্যে 2 জন ব্যক্তি শোয়া রয়েছে, যেই 2 ব্যক্তির কবরের মধ্যে আযাব হচ্ছে। তবে আশ্চর্যের বিষয় হলো, ওয়ামা ইউআযাবানি ফি কাবীর, তাদেরকে বড় ধরনের কোনো অন্যায়ের কারণে, গুনাহের কারণে আযাব দেওয়া হচ্ছে তা নয়, বরং 2টি এমন গুনার কারণে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, যেই 2টি গুনাহ সমাজের মানুষেরা গুনাহ মনে করে না, এটিকে বড় কোনো অন্যায় মনে করে না, বড় কোনো অপরাধ মনে করে না। এইরকম সাধারণ 2টি বিষয়ে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। কি গুনাহ তাদের মধ্যে ছিল? আল্লাহর নবী বলেন, কানা আহাদুহুমা লা ইস্তাতিরু মিন বাউলিহি, তাদের মধ্যে থেকে একজন ব্যক্তি ছিল, সেই 2 মৃত ব্যক্তির মধ্যে থেকে, যেই ব্যক্তি পেশাব থেকে বাঁচত না, বরং তার কাপড়ের মধ্যে, শরীরের মধ্যে বিভিন্ন সময় নাপাক লেগে থাকতো। নাপাক লেগে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে তাদেরকে আযাব দিচ্ছেন, শাস্তি দিচ্ছেন। এই হলো একজন ব্যক্তি। 2 নম্বর ব্যক্তি সম্পর্কে নবীজি বলেন, ওয়াকানাল আখারু ইয়ামশি বিন নামিমা। দ্বিতীয় ব্যক্তি হলো সেই ব্যক্তি, যেই ব্যক্তি পৃথিবীতে তার অভ্যাস ছিল একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে দিত, তার কথা নিয়ে গিয়ে আরেকজনের কাছে লাগিয়ে দিত। এমন মানুষ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। এই যে 2 জন ব্যক্তি 2টি অন্যায়ের কারণে, অপরাধের কারণে
এগুলি সমাজের মধ্যে মানুষেরা বড় কোনো অন্যায় মনে করে না, অপরাধ মনে করে না, কিন্তু এই সাধারণ গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরের মধ্যে আযাব দিয়েছেন। বলুন নাউজুবিল্লাহ। এই কথা বলার পরে নবীজি সাহাবাদেরকে নির্দেশ দিলেন, একটি খেজুরের ডাল নিয়ে আসো। খেজুরের ডাল নিয়ে আসা হলো। নবীজি তখন ওই জীবিত জ্যান্ত খেজুরের ডালটিকে দুই ভাগে বিভক্ত করলেন। দুই ভাগে বিভক্ত করার পরে দুইটি কবরের ওপরে নবীজি স্থাপন করে দিলেন, দিয়ে বললেন, যতক্ষণ পর্যন্ত এই ডালগুলি শুকিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরের আযাবকে মওকুফ করে দিবে। যতক্ষণ পর্যন্ত ডালগুলো শুকিয়ে না যাবে, জীবিত ডাল, ওরা তো জিকির করে, আর ওদের জিকিরের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরের আযাবকে মাফ করে দিবেন। সুতরাং কবরের মধ্যে আযাব হওয়ার চতুর্থ কারণ কি বলেন তো সবাই? নাপাক থাকা। বলেন কি? নাপাক থাকা। আর পঞ্চম কারণ হচ্ছে একজনের কথা আরেকজনকে লাগায়া দেওয়া। এইসব অভ্যাস আমাদের মধ্যে আছে না? আছে। পুরুষ হোক মহিলা হোক সবার মধ্যে এই অভ্যাসগুলো আছে, কিন্তু পরিহার করা চাই। যদি পরিহার না করি কবরের মধ্যে আযাব হবে। আমরা কি কবরে আযাব চাই? চাই? বাঁচতে চাই না? এই জন্য এই গুনাহগুলি আমরা করব। কি বলতেছে? আচ্ছা আচ্ছা, পরিহার করতে হবে, বাঁচতে হবে। যদি ভয় থাকে কবরের আযাবের তাহলে বাঁচবে, আর যদি ভয় না থাকে তো সে বাঁচবে না। আলোচনা তো এই জন্যই যাতে করে আমরা শিখি, বুঝি, আর এই আলোচনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। সকলে বলুন আমিন। 6 নম্বর, কবরের মধ্যে আযাব হওয়ার 6 নম্বর কারণ হচ্ছে মানুষের অর্থ সম্পদ নষ্ট করা, ঋণ খেলাপি করা। ঋণ নিয়েছে, ঋণ পরিশোধ না করা। এমন স্বভাব আছে না? কথা বলেন, আছে না? আছে। দোকানে গেছে, দোকানে যাওয়ার পরে দোকান থেকে আসবাবপত্র খরিদ করেছে, চাউল নিয়েছে, ডাউল নিয়েছে, ভাই দিতেছি একটু পরে টাকা। এই যে দোকান থেকে আসছে, আসার পরে পরের দিন দেখা দোকানদার কয়, ভাই গতকালকে যে আপনি আমার দোকান থেকে সওদা কিনে নিয়ে গেলেন টাকা দিবেন না? এখন তারই গরম বেশি। আমি কি পলাই যাইতেছি নাকি? বলে না? দোকানদার যে টাকা চাইছে দোকানদারেরই দোষ, সে যে নিয়ে আসছে তার দোষ না। এই যে একটু পরে দিতেছি, একটু পর আর হয় না, একটু পর হতে হতে কবরের মধ্যেও চলে যায়, এরপরও ঋণ পরিশোধ করে না। এমন মানুষ আছে না? আছে। কবরের মধ্যে আযাব হবে। দেখুন আল্লাহর নবী কি বলছেন। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাই তার লিখিত হাদিসের অনেক বড় একটি কিতাব আছে, 52 খণ্ডে বর্তমানে পাওয়া যায় বাংলাদেশে, মুসনাদে আহমদ বলে। সেই জায়গার মধ্যে আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে সাদ ইবনুল আতওয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, মাতা আখি ওয়া তারাকা 300 দিনার। আমার একজন সহোদর ভাই ছিল, তিনি যখন ইন্তেকাল করেছেন, ইন্তেকাল করে যাওয়ার সময় 3টি স্বর্ণ মুদ্রা রেখে গিয়েছেন। আমাদের সমাজের মধ্যে এখন অর্থ চলে, টাকা, ডলার, রুপি, এইরকম বিভিন্ন অর্থ আছে না, কারেন্সি মুদ্রা আছে। কিন্তু আল্লাহর নবীর যুগের মধ্যে ছিল, একটা হলো দিনার, আর একটা হচ্ছে দিরহাম, স্বর্ণের টাকা, আর একটা হচ্ছে রূপার টাকা। হযরতে সাদ ইবনুল আতওয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমার ভাই যখন মারা যায় সেই সময় 3টি স্বর্ণ মুদ্রা রেখে গেছেন, আর কিছু রেখে যান নাই। ওয়া তারাকা ওয়ালাদান সিগারা। আর আমার একজন ভাতিজা, আমার ভাই তার একজন ছোট সন্তান রেখে গিয়েছিলেন। যখন আমার ভাই দুনিয়া থেকে মারা গেল, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন, মাত্র তিনি 3টি দিনার রেখে গিয়েছেন, আর একজন ছোট্ট সন্তান রেখে গিয়েছেন। আমি মনে মনে চিন্তা করলাম, আমার ভাই তার সন্তানের জন্য পৃথিবীতে তেমন কোনো সম্পদ রেখে যায় নাই, শুধু রেখে গিয়েছেন মাত্র 3 দিনার। সুতরাং তার 3 দিনার, তার এই স্বর্ণ মুদ্রা আমি আমার ছোট্ট ভাতিজার পিছনে ব্যয় করব। তিনি যখন এই নিয়ত করলেন এবং আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, বলার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হে সাদ ইবনুল আতওয়াল, ইন্না খাকা মাহবুসুন বিদাইনিহি,
তুমি তো মনে মনে চিন্তা করেছো তোমার ভাই যেই 3 দিনার যে স্বর্ণ মুদ্রাগুলো রেখে গিয়েছে সেই স্বর্ণ মুদ্রাগুলো তোমার ভাতিজার জন্য তুমি খরচ করবে, অথচ তোমার ভাই যতগুলি ঋণ পৃথিবীর মধ্যে রেখে গিয়েছেন, মানুষদের কাছে অর্থ তিনি নিয়েছেন, পরিশোধ করেন নাই। এই ঋণ রেখে যাওয়ার কারণে তিনি কবরের মধ্যে আটকা পড়ে গিয়েছেন। আল্লাহর নবী সাঈদ ইবনে আতওয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে তিনি বাড়ির মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে সেখানে তিনি তার যে ভাইয়ের পরিত্যক্ত সম্পত্তি ছিল সেই সম্পদগুলি থেকে যারা যেই পরিমাণ সম্পত্তি পেত প্রত্যেকেই যার যার পাওনা পরিশোধ করে দিতে লাগলেন। কিন্তু একজন মহিলা ছিল যিনি এসে বলতেছেন তোমার ভাইয়ের কাছে আমি সম্পদ পাই, কিন্তু সেই মহিলা যে সম্পদ পায় এই সপক্ষে তার কোনো দলিল প্রমাণ ছিল না, যার কারণে তিনি তাকে দেন নাই। সাঈদ ইবনে আতওয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আল্লাহর নবীর কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার ভাইয়ের যতগুলি ঋণ ছিল সবগুলি ঋণ আমি পরিশোধ করে দিয়েছি, কিন্তু একজন নারী তিনি আমার ভাইয়ের কাছ থেকে কিছু সম্পদ পান বলে দাবি করেছেন, কিন্তু এই মর্মে তার কাছে কোনো প্রমাণ নাই, যার কারণে আমি দেই নাই। নবীজি বললেন হে সাঈদ ইবনে আতওয়াল, তিনি যদি পেয়ে থাকেন আর তুমি যদি সেই ঋণ তোমার ভাইয়ের পক্ষ থেকে পরিশোধ না করো, তাহলে একজন নারী পাওনাদার থাকার কারণেও তোমার ভাই কবরের মধ্যে মুক্তি পাবে না যতক্ষণ পর্যন্ত তোমার ভাইয়ের পক্ষ থেকে তুমি ঋণ পরিশোধ না করো। এই কথা বলার সঙ্গে সঙ্গে সাঈদ ইবনে আতওয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে তার ভাইয়ের পক্ষ থেকে সে নারীকেও তার পাওনা পরিশোধ পূরণ করে দিলেন। কোন সুবহানাল্লাহ। কবরের মধ্যে আল্লাহর নবীর সাহাবী তিনি আটকা পড়ে গিয়েছেন। কেন? নবীজির সোহবত পেয়েছেন, সংস্রব পেয়েছেন, আল্লাহর নবীকে দেখেছেন, আল্লাহর নবীর উপর ঈমান আনায়ন করেছেন, আল্লাহর নবীর কথা অনুযায়ী চলেছেন, আমল করেছেন। আমরা জনমভর যদি আমল করি তারপরও একজন সাহাবীর পায়ের নখের খসা পর্যন্ত আমাদের মর্যাদা পর্যন্ত আমরা পৌঁছতে পারবো না। তারপরও নবীজির সাহাবী আটকা পড়ে গিয়েছেন কিসের কারণে? ঋণের কারণে। কিসের কারণে বলেন সবাই? ঋণের কারণে। সুতরাং আমরা পৃথিবীতে যদি থাকি আর কবরের মধ্যে এই অবস্থায় যাই যে এর সম্পদ মেরে খাইছি, আর একজনের টাকা মেরে খাইছি, আর একজনের জমি মেরে খাইছি, আর একজনের দোকান থেকে বাকি নিয়ে এসেছি, পরিশোধ করি নাই, আমাদেরকে বাঁচার কোনো উপায় আছে? কথা বলেন আছে? তো কবরের মধ্যে আমরা যদি আযাব না চাই তাহলে আমাদেরকে এই সব মুআমালা লেনদেন পরিষ্কার রাখতে হবে। মানুষের ঋণ কাঁধে করে নিয়ে মৃত্যুবরণ করা যাবে না। এই তো গেল হলো 6 নাম্বার। শেষ করে দিব নাকি? কবরের মধ্যে আযাব হওয়ার অন্যতম আরেকটি কারণ হচ্ছে, 7 নম্বর কারণ হচ্ছে মানুষদের কাপড় চুরি করা। কি করা? এটা মানে হচ্ছে ছোট চুরি। হাদিসের মধ্যে এসেছে একজন ব্যক্তি ছিল চালাক চোর। কিছু কিছু চোর আছে না চালাক চোর? কেমন চালাক চোর? এই যে এখানের মধ্যে বসা আছে অনেক মানুষ, শরীরের মধ্যে এক ধরনের আংটা লাগাইছে। কি লাগাইছে? আংটা। তো হেঁটে চলে যাচ্ছে, যাওয়ার সময় একজনের রুমাল আর একজনের চাদর ওই আংটার সঙ্গে লেগে লেগে চলে যায়। যদি একজন বলে ভাই ওই নিয়ে যেতেছ কেন? ওহ ভাই আমি তো খেয়াল করিনি, আমার সঙ্গে লেগে আইসে পড়ছে, এ যদি দেখতে পেতো এ কথা, আর না বলতে পারলে ও নিয়ে গেছে গা। এই যে চুরি করছে, চুরি করার কারণে কবরের মধ্যে আযাব হয়, এই কথাও হাদিসের মধ্যে এসেছে। এই গেল হলো 7 নম্বর কথা। 8 নম্বর কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলি মাখলুক রয়েছে পৃথিবীতে, বিশেষ করে যেগুলি অবলা, কথা বলতে পারে না, ঘরের মধ্যে গরু পোষেন, ছাগল পোষেন, বিড়াল পোষেন, আমরা পুষি না? এই যে প্রাণীগুলো আছে এদের হক আমাদের উপরে আছে। তাদের থাকার জায়গা দেওয়া এবং তাদের খাবারের ব্যবস্থা করা আমাদের দায়িত্ব না? আপনি ঘরের মধ্যে গোয়ালের মধ্যে গরু বেঁধে রেখে দিয়েছেন, সারাদিন গরু খেতে পারে না, বাইরেও যেতে পারে না, আপনি তো বেঁধে রেখেছেন, এই জন্য কবরের মধ্যে শাস্তি হবে। আল্লাহর নবী বলেছেন, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি হাদিস নকল করেছেন, নবীজি বলেন মেয়ারাজের রজনীতে যখন আমাকে নিয়ে যাওয়া হলো, সেই সময় মেয়ারাজের রজনীতে আমি দেখলাম একজন নারী, যেই নারী একটি বিড়ালকে, কাকে? একটি বিড়ালকে আটকে রেখেছিল। বিড়ালটিকে সে খাবারও দেয় না, আবার ছেড়েও দেয় না যে বিড়ালটি নিজে নিজে খাবার গ্রহণ করবে।
সে নিজেও খাবার দেয় না, ছেড়েও দেয় না। এই যে এতটুকু অন্যায় করেছে, এক পর্যায়ে আস্তে আস্তে বিড়ালটি ধুকে ধুকে খাবারের জ্বালায় মারা গেছে। এই মারা যাওয়ার কারণেও আল্লাহ রাব্বুল আলামিন সে নারীকে জাহান্নামে দিয়েছেন। এই যে রজব মাস চলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের মধ্যে প্রসিদ্ধ মত অনুযায়ী আল্লাহর নবীকে মেরাজ ঘটিয়েছিলেন। সে সময়ের মধ্যে নবীজি এই নারীকেও দেখেছিলেন জাহান্নামের মধ্যে। বলুন নাউজুবিল্লাহ। তো নিরীহ যেই সকল প্রাণীগুলো রয়েছে, যেগুলির কোনো ভাষা নাই, সেই সকল প্রাণীগুলিকে কষ্ট দেওয়া, এটি হচ্ছে জাহান্নামের মধ্যে, কবরের মধ্যে আযাব হওয়ার অন্যতম একটি কারণ। এই সমস্ত কারণে কবরের মধ্যে সাধারণত আযাব হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সেই সকল কাজ থেকে, গুনাহ থেকে আমাদের সকলকে হেফাজত করুন। বলুন আমিন। এবার কয়েকটি সংক্ষেপে আমলের কথা বলি, কয়েক শ্রেণীর ব্যক্তির কথা বলবো। সাধারণত যেই সকল ব্যক্তিদের কবরে আযাব হয় না, নাকি শেষ করে দেব, দোয়া করে দেব, বলবো? আচ্ছা, কয়েক শ্রেণীর মানুষ রয়েছে যাদের কবরের মধ্যে সাধারণত আযাব হয় না। এইরকম 5-6 শ্রেণীর কথা আমরা বলবো। কয় শ্রেণী? 5-6 শ্রেণী। একটু ধৈর্য সহকারে বসুন, বেশি সময় আপনাদের কাছে নিব না। 1 নাম্বার হচ্ছে শহীদ। 1 নাম্বার কি? যারা শাহাদত বরণ করে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যারা জীবন দেন, স্বৈরাচার দূর করার জন্য না, ভাষার জন্য না, মুক্তিযুদ্ধের জন্য না, দেশ স্বাধীন করার জন্য না, জীবন দিয়েছে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত, আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করার জন্য। যেই সকল ব্যক্তিরা মৃত্যুবরণ করে এদেরকে বলা হয় শহীদ। আর সেই সকল ব্যক্তিদের, শহীদদের কবরের মধ্যে আযাব হয় না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, হযরতে মিকদাদ ইবনুল মাদি কারিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আল্লাহর নবী বলেছেন, লিশাহিদি ইনদাল্লাহি সিত্তু খিসাল। যারা আল্লাহ তাআলার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে প্রতিষ্ঠা করার জন্য যারা জীবন দেন, মারা যান, এদেরকে বলা হয় শহীদ। শহীদদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ 6টি পুরস্কারে পুরস্কৃত করেন। জোরে বলুন কয়টি? 6টি। 1 নাম্বার হচ্ছে ইগফারু লাহু ফি আউয়ালি দাফআতিন। শহীদের রক্তের ফোঁটা যখন জমিনের মধ্যে পড়ে, জমিনের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সব গুনাহগুলি ক্ষমা করে দেন। শুধু তাই নয়, বরং নবীজি বলেন, ওয়ায়ুরা মাকআদুহু মিনাল জান্নাহ। বরং জান্নাতের মধ্যে তার কোথায় বাসস্থান হবে, সে কোথায় বসবাস করবে, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তাকে জান্নাতের সেই জায়গাটুকু দেখায়া দেন। এই গেল হলো 1 নাম্বার পুরস্কার। 2 নম্বর পুরস্কার হলো ওয়ায়ুজারু মিন আযাবিল কবর। পৃথিবীর জীবন শেষ করে যখন কবরের মধ্যে তাকে রাখা হয়, কবরের মধ্যে রাখার পরে কবরের জগতের মধ্যে যখন চলে যায়, কবরের জগতের মধ্যে তাদের কোনো সওয়াল জবাব হয় না, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবরের সর্বপ্রকার আযাব থেকে তাদেরকে মুক্তি দিয়ে দেন। এই হলো তাদের 2 নাম্বার পুরস্কার। 3 নাম্বার পুরস্কার নবীজি বলেন, ওয়ায়ামানু মিনাল ফাজাইল আকবার। কবরের জগৎ থেকে যখন মানুষের আবার পুনরায় উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন যেই সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ায়াউমা ইউনফাখু ফিস সূরি ফাফাজিআ মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআ আল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর
সব কিছু ধ্বংস করে দেওয়ার জন্য সর্বপ্রথম যখন একটি ফুৎকার দিবেন, এই ফুৎকারটিকে বলা হয় ফাজাউল আকবার, সবচেয়ে বড় ভয়ঙ্কর ফুৎকার। এই ফুৎকার যখন দেওয়া হবে, পৃথিবীর মধ্যে যারাই বসবাস করে সকলেই প্রকম্পিত হয়ে যাবে, ভয় পেয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই সকল শহীদরা কবরের মধ্যে শুয়ে আছেন, সেই সকল শহীদরা সেই প্রকম্পে ভীতু হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই ভয় থেকে নিরাপদ রাখবেন। 4 নাম্বার হচ্ছে নবীজি বলেন ওয়ায়ুযাউ আলা রাসিহি তাজুল উরুস। শুধু তাই নয়, বরং কিয়ামতের ময়দানে যখন শহীদরা উঠবে, যারা আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জমিনে কোরআনের হুকুম বাস্তবায়ন করার জন্য যারা জীবন দিয়েছেন, তারা যখন পরকালের ময়দানে উঠবে, উঠার সঙ্গে সঙ্গে তাদের সম্মান দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের মাথার উপরে একটা বিশেষ মুকুট পরানো হবে। নবীজি বলেছেন আল ইয়াকুতু মিনহা খায়রুন মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে সব কিছু যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর তাদেরকে যে মুকুট পরানো হবে, সেই মুকুটের এক একটি খচিত পাথরকে যদি আর এক পাল্লায় রেখে দেওয়া হয়, তাহলে সমগ্র দুনিয়ার তুলনায় তাদের মুকুটের এক একটি খচিত পাথরের মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বহুগুণ বেশি হবে। এই তো গেল হলো 4 নাম্বার পুরস্কার। নবীজি বলেন ওয়ায়ুযাওয়াজু ইসনাইনি ওয়া সাবঈনা যাওজাতান মিনাল হুরিল ঈন। শুধু তাই নয়, বরং যখন তারা হাসরের মাঠ পাড়ি দিয়ে জান্নাতের মধ্যে চলে যাবে, জান্নাতের মধ্যে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি 72টা হুর দিয়ে তাদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক আবদ্ধ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 6 নাম্বার হলো ওয়াইশাফাউ ফি 70 মিন আকারিবাহি। শুধু তাই নয়, বরং তাদের আত্মীয় স্বজনদের মধ্যে থেকে যাদের ফায়সালা জাহান্নামে লিখে দেওয়া হয়েছে, এমন 70 জন ব্যক্তি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ওই শহীদের সুপারিশকে কবুল করবে। এজন্য আমি মাঝে মাঝে বলি, বাংলার মানুষ এরা বহুত নির্বোধ জাতি, অনেক জীবন দিছে, রক্ত দিয়েছে। পৃথিবীর এই বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এরা বহুত রক্ত দিয়েছে, স্বাধীনতার জন্য দিয়েছে, ভাষা আন্দোলনের জন্য দিয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য দিয়েছে, আরও বহু কাজের জন্য তারা সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত, আল্লাহর খেলাফত, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য একবার তারা আন্দোলন করে নাই, তারা জীবনও দেয় নাই। যদি আন্দোলন করার মতো তারা আন্দোলন করত, রক্ত দিত, সময় দিত, শ্রম দিত, জীবন দিত, অবশ্যই এ বাংলার জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এজন্য বহু স্লোগান দিয়েছেন, বহু নেতার পিছনে দৌড়াইছেন। জীবনের কতটুকু সময় বাকি আছে জানি না। এবার আন্দোলন করবেন কোরআনের। কার রাজি আছেন সবাই? কারা কারা রাজি আছেন দুহাত তুলে দেখার। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল হাদিসের আলো, ইসলামের আলো। লিল্লাহে তাকবীর। আল্লাহ, তুমি সকলকে দ্বীনের জন্য, তোমার কোরআন বাস্তবায়ন করার জন্য সময় দেওয়ার, শ্রম দেওয়ার, বুদ্ধি দেওয়ার, অর্থ দেওয়ার, জীবন দেওয়ার, রক্ত দেওয়ার তৌফিক দান করুন। বলুন আমিন। হাত নামান। তো কবরের মধ্যে যেই সকল ব্যক্তিদের আযাব হয় না, এদের মধ্যে থেকে 1 নম্বর ব্যক্তিকে বললাম শহীদ। 1 নম্বর ব্যক্তিকে শহীদ। 2 নম্বর ব্যক্তি হচ্ছে যারা ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দেয়। ইসলামী রাষ্ট্রের কি পাহারা দেয়? সীমান্ত পাহারা দেয়। আমাদের দেশের মধ্যে বিজিবি আছে, বর্ডার গার্ড আছে, এরা দেশের সীমান্ত পাহারা দেয়। তবে আমাদের দেশটি এখন পর্যন্ত ইসলামী রাষ্ট্র নয়। যদি কোরআনের শাসন বাস্তবায়ন হয়ে যায়, সেই সময় ইসলামী রাষ্ট্রে পরিণত হয়ে যাবে। আল্লাহর নবী তাদের সম্পর্কে কি বলছেন শুনুন। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি বলেছেন, রিবাতু ইয়াউমিন ওয়া লাইলাতিন খায়রুন মিন সিয়ামি শাহরিন ওয়া কিয়ামিহি।
যেই রাষ্ট্রের মধ্যে আল্লাহর হুকুমত বাস্তবায়ন হয়ে যায়, ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দেওয়ার জন্য যেই ব্যক্তি জাগ্রত থাকলো, রাত্রি জাগ্রত থাকলো, তার এই দিন জাগ্রত থাকা, তার এই রাত্রি জাগ্রত থেকে পাহারা দেওয়া, এটি 1 মাস রোজা রাখার চেয়েও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বেশি শ্রেষ্ঠ। শুধু তাই নয়, বরং রাত জেগে জেগে আরামের ঘুম হারাম করে 1 মাস যাবৎ পর্যন্ত যদি সে নফল নামাজ পড়তে থাকে, তাহাজ্জুদের নামাজ পড়তে থাকে, 1 মাস তাহাজ্জুদের নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব পাবে, ইসলামী রাষ্ট্রের আয়তন, ইসলামী রাষ্ট্রের সীমানা পাহারা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় সেই পরিমাণ সওয়াব লিখে দিবেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বরং নবীজি বলেন, ওয়া ইন মাতা জারা আলাইহি আমালুহু, যখন সেই ব্যক্তি মৃত্যুবরণ করবে, মারা যাবে, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীতে সে যে আমলগুলি করতেছিল, আমলের যদিও তার বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু সওয়াব বন্ধ হবে না, বরং জীবিত থাকলে যে আমলগুলি তিনি করত, জীবিত অবস্থায় যে আমলগুলি করেছে, মারা যাওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় সেই সওয়াবগুলি লিখতে থাকেন। ওয়া উজরিয়া আলাইহি রিজকুহু, শুধু তাই নয়, বরং কোন একজন ব্যক্তি যদি এই অবস্থায় মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের রূহকে জান্নাতের মধ্যে পৌঁছিয়ে দেন, জান্নাতের মধ্যে তাদেরকে বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়। শুধু তাই নয়, বরং নবীজি বলেছেন, ওয়া আমিনাল ফাত্তান, সর্বশেষ তাদের জন্য পুরস্কার হলো কবরের মধ্যে যে তারা শুয়ে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবরের আযাব দেন না, বরং কবরের সর্বপ্রকার আযাব থেকে তাদেরকে হেফাজত রাখেন। বলেন সুবহানাল্লাহ। কবরের মধ্যে যেই সকল ব্যক্তিদের আযাব হয় না, এদের মধ্যে থেকে 3 নম্বর শ্রেণী হলো, আল্লাহর নবীজি বলেছেন, হযরতে আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। কোন একজন ব্যক্তি যদি জুমার রাত্রিতে কিংবা জুমার দিনে মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জুমার রাতে কিংবা জুমার দিনে মৃত্যুবরণকারীকেও কবরের আযাব থেকে হেফাজত করবে। জুমার রাত্রি, আজকে কিন্তু জুমার রাত্রি না, জুমার রাত চলে গেছে গতকালকে। বৃহস্পতিবার দিন পার হয়ে যে রাত আসে, এই রাতকে বলা হয় লাইলাতুল জুমা, জুমার রাত্রি। আর জুমার দিন তো আমরা চিনি। এই রাতে কিংবা দিনে কোনো একজন ব্যক্তি যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাবকে মাফ করে দিল। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে কর। কয়টা হলো? 4টা। আর একটা বলে শেষ করে দিই। 5 নাম্বার যেই ব্যক্তির কবরের মধ্যে আযাব হয় না, ইমাম তিরমিজি রহমাতুল্লাহ হাদিস উল্লেখ করেছেন, হযরতে সুলাইমান বিন সরদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর নবী বলেন, মান কাতালাহু বাতানুহু লাম ইউআল্লাব ফি কবরিহি। কোনো একজন ব্যক্তি যদি পেটের কোনো রোগে মারা যায়, পেটের মধ্যে ক্যান্সার হয়েছে, টিউমার হয়েছে, কিংবা অন্য কোনো বড় ধরনের রোগ হয়েছে, এই রোগের কারণে যদি সেই ব্যক্তি মারা যায়, সুস্থ না হয়, তাহলে ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, কবরের মধ্যে যখন তাকে রেখে দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন পেটের রোগে আক্রান্ত হয়ে সেই ব্যক্তি মারা যাওয়ার কারণে তার কবরের আযাবকেও মওকুফ করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? কয় শ্রেণী হলো? 5 শ্রেণী। আর বলবো না। সুতরাং যেই সকল গুনাহগুলি করলে, যেই সকল অন্যায়গুলি করলে কবরের মধ্যে সাধারণত আযাব হয়, আমরা বলেছি 8টা, ওই সকল গুনাহগুলি করব না। আর যেই সব শ্রেণীদের কবরের মধ্যে বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর মাধ্যমে, হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন তাদের কবরের মধ্যে আযাব হয় না, এদের মধ্যে বিশেষ একজন হচ্ছে শহীদ। শহীদ হয় হলো যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন দেয় তারা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন কবরের মধ্যে আযাব না হয়, তাই আমরা সকলেই শাহাদাতের মওত তামান্না করি। আপনারা তামান্না করেন না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহি বুঝার তৌফিক দান করুন। যা আলোচনা করলাম এগুলি আমাদের বুঝার, আলোচক এবং শ্রোতা সকলকে সহিভাবে বোঝার এবং আলোচনা করার এবং এগুলি আমল করার তৌফিক দান করুন। বলুন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।